তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল সমাধান পাবে আমাদের মূল্যায়ন হেল্প গ্রুপে। তাই ফেসবুকে ক্লাস 6 to 9 মূল্যায়ন হেল্প লিখে সার্চ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও মূল্যায়ন হেল্প গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, গত কয়েকদিন ধরে যে প্রশ্নটি বেশি পাচ্ছি তোমাদের থেকে সেটি হচ্ছে যে অর্ধবার্ষিকী মূল্যায়নের প্রশ্ন আমরা কবে পাবো। তো তোমরা জানো যে ইতিমধ্যেই একটি ভিডিওতে আমি আলোচনা করেছি যে তোমরা তোমাদের প্রশ্নগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করবে, কিভাবে সংগ্রহ করবে। তো আজকে আমি তোমাদের সাথে এটি আলোচনা করার চেষ্টা করব যে প্রশ্ন তোমরা ঠিক কবে পেতে পারো। দেখো, তোমাদেরকে ইতিপূর্বেই যে নির্দেশনাটি দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের যে নির্দেশনা, সে প্রারম্ভিক নির্দেশনায় দেখো 11 নম্বর এই লাইনটিতে বলা রয়েছিল যে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড master.নৈপুণ্য.gov.bd এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। দেখো, এই যে লাইনটি বলা রয়েছে, এই লাইনটিতে কিন্তু মূলত তোমাদের এই প্রশ্নের উত্তরটি রয়েছে, যেখানে বলা হয়েছে যে পরীক্ষা শুরুর আগের দিন, অর্থাৎ যেই পরীক্ষা যেদিন হবে ঠিক সেই পরীক্ষার আগের দিন মূল্যায়ন নির্দেশনা নৈপুণ্য অ্যাপে পাওয়া যাবে। এখন এই নৈপুণ্য অ্যাপটি কি? নৈপুণ্য অ্যাপটি হচ্ছে শিক্ষকদের জন্য, তারা মূলত তোমাদেরকে মূল্যায়ন করার জন্য এটি ব্যবহার করে থাকেন। তো এখানে তোমাদের কোনো কাজ নেই, যেটি আমি এর আগের ক্লাসেও তোমাদেরকে বুঝিয়েছি যে নৈপুণ্য অ্যাপে তোমরা প্রবেশ করতে পারবে না। এখানে প্রবেশাধিকার বা এটি অ্যাক্সেস করার যে অধিকার সেটি শুধুমাত্র শিক্ষকদের জন্যই রয়েছে, এটি তোমরা করতে পারবে না। তোমরা যেটি করতে পারবে সেটি হচ্ছে, দেখো এখানে বলা রয়েছে কি, দেখো সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। তোমরা এটি করতে পারবে কারণ এটি সকলের জন্য উন্মুক্ত। এই যে সংশ্লিষ্ট অধিদপ্তর, এটি কোনটি? এটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তোমাদেরকে কিন্তু আমি এটি এর আগের ক্লাসেও বুঝিয়ে দিয়েছিলাম যে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের যে নির্দেশিকা সেটি কিন্তু এই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রকাশ করা হবে। তো এই ওয়েবসাইটে তোমরা কিভাবে আসবে, দেখো উপরে এই লিঙ্ক লেখা রয়েছে, এই যে লিঙ্কটি আমি এখানে লিখে দিয়েছি dshedc.gov.bd। তোমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে তোমাদের ফোন থেকে যদি এই লিঙ্কটি টাইপ করো এবং সেই লিঙ্ক অনুযায়ী যাও, তাহলে কিন্তু তোমরা এই যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এই ওয়েবসাইটে এসে পৌঁছাবে। তো তোমাদের যেদিন যে পরীক্ষা, মনে করো তোমাদের তো 3 তারিখ পরীক্ষা শুরু হবে, তাই না? সুতরাং 3 তারিখ যদি পরীক্ষা শুরু হয় তাহলে কিন্তু 2 তারিখ অর্থাৎ ঠিক তার আগের দিন তোমরা তোমাদের মূল্যায়নের নির্দেশিকা এই ওয়েবসাইটে পেয়ে যাবে। এই ওয়েবসাইটে কোন জায়গায় পেয়ে যাবে? দেখো, ওয়েবসাইটের একেবারে শুরুতেই অর্থাৎ হোম পেজেই তোমরা নোটিশ বোর্ড নামে এই একটি অপশন দেখবে এবং নোটিশ বোর্ড অপশনে আসলে তোমরা এখানে বেশ কিছু নোটিশ দেখতে পাবে। তো যেদিন পরীক্ষা ঠিক তার আগের দিন তোমরা এখানে তোমাদের নির্দেশিকাগুলো দেখতে পাবে। দেখো, এখানে কিন্তু বর্তমানে কোনো নির্দেশিকা দেওয়া নেই, কারণ এখন পর্যন্ত কিন্তু তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন শুরু হয়নি। এটি দেওয়া হবে কখন? আমি আবারও বলছি, যেদিন পরীক্ষা শুরু হবে ঠিক তার আগের দিন তোমরা এখানে সেই নির্দেশনা পেয়ে যাবে, যেমনটি শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে এর আগেই। তো সেই অনুযায়ী তোমরা কিন্তু এখানে নির্দেশনা পেয়ে যাবে। শুধুমাত্র 2 তারিখে যে পাবে বিষয়টা কিন্তু এমন না, যেই দিন যেই বিষয়ের পরীক্ষা ঠিক তার আগের দিনই কিন্তু তোমরা সেই বিষয়ের নির্দেশিকা পেয়ে যাবে। যেমন দেখো, আমি এখানে তোমাদের রুটিনটি উপস্থাপন করেছি। এই রুটিন অনুযায়ী 3 তারিখ হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা পরীক্ষা, সপ্তম শ্রেণী, অষ্টম এবং নবম শ্রেণীর অন্যান্য পরীক্ষা রয়েছে। তাহলে রুটিন অনুযায়ী তোমরা যে সকল পরীক্ষায় 3 তারিখ অংশগ্রহণ করবে ঠিক তার আগের দিন তোমরা সেই বিষয়ের নির্দেশিকা পেয়ে যাবে। আবার দেখো, 6 তারিখ ষষ্ঠ শ্রেণীর ইংরেজি পরীক্ষা, সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি পরীক্ষা, অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা এবং নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা। তাহলে দেখা যাচ্ছে 6 তারিখ যদি এই পরীক্ষাগুলো হয়ে থাকে তাহলে 6 তারিখের আগের দিন অর্থাৎ 5 তারিখে তোমরা এই বিষয়ের নির্দেশিকা ওই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পেয়ে যাবে। ঠিক একইভাবে এখানে তোমরা যে তারিখগুলো দেখতে পাচ্ছ, 10 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, যেই তারিখে তোমাদের যেই পরীক্ষা সেই পরীক্ষার ঠিক আগের দিন তোমরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এই ওয়েবসাইটে যাবে এবং এই ওয়েবসাইটে কিন্তু তোমরা সেই নির্দেশিকা পেয়ে যাবে। এখন তোমরা যদি এই নির্দেশিকা সংগ্রহ করতে না পারো সেক্ষেত্রে কি করবে? দেখো, মূলত তোমাদের স্কুল থেকে এটি তোমাদেরকে ফটোকপি করে দেওয়া হতে পারে, আবার যদি না দেওয়া হয় তাহলে কিন্তু কোর্সটিকা ইউটিউব চ্যানেলে আমরাও এটি প্রকাশ করব, যদি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এটি সকলের জন্য উন্মুক্ত করে। অর্থাৎ যদি এটি নীতিগতভাবে বা আইনগত দিক থেকে বৈধ হয় সকলের জন্য উন্মুক্ত করা বা প্রকাশ করা, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোর্সটিকা যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে এই নির্দেশিকাগুলো প্রকাশ করব এবং তোমরা কিন্তু সেখান থেকেও এটি খুব সহজভাবেই সংগ্রহ করতে পারবে।
তাই তোমরা একদমই দুশ্চিন্তা করবে না। তোমরা যদি এখান থেকে সংগ্রহ নাও করতে পারো, আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করব এবং সেখান থেকে তোমরা ইজিলি সেই নির্দেশনাগুলো সংগ্রহ করতে পারবে। তাই শিক্ষার্থীরা, আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এরপরেও তোমাদের যদি অর্ধবার্ষিকী মূল্যায়ন সংক্রান্ত আরও কোনো কিছু জানার থাকে তাহলে এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করো। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে এর পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আসার জন্য। শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।